নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আমি আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত স্বাদের রেসিপিটা, এটাকে কুলচা বলে। অনেকেই জানেন এবং করে খেয়ে দেখেছেন। আমি কিন্তু আমার মতো করে করলাম। একটু দুধ নিয়ে নিয়েছি, উষ্ণ গরম, আঙুল ডোবা গরম। তার মধ্যে ইস্ট বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। সেই ইস্ট আর একটু চিনি দিয়ে ভালো করে গুলিয়ে, ভালো করে আর কি দুধের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে একটা বাটিতে আমাদের বাড়িতে যতটা লাগবে সেই পরিমাণে আমি 1 ভাগ আটা আর 2 ভাগ ময়দা এইভাবেই নিয়েছি। নিয়ে স্বাদ মতন লবণ দিয়ে একটু ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এরপরে ওই ইস্টটা কিন্তু আমি ইস্টটা মোটামুটি আধ ঘন্টার বেশি রেখে দিয়েছিলাম। এবার সেই ইস্টটা ওর মধ্যে ঢেলে দিলাম। যেহেতু ছোট বাটিতে দিয়েছি সেই জন্য ওই বাটিটা ধুয়েও আবার একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে যতটা জল লাগে একটা ডো তৈরি করতে সেইভাবে কিন্তু আমি ভালো করে মেখে, আটা যেমন করে মাখে ওইভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। ইস্ট দেওয়ার জন্য দেখুন হাতে কিন্তু লেগে লেগে যাবে, তখন হাতে অল্প সাদা তেল দিয়ে মানে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ডোটার গায়ে মাখিয়ে আবার এটাও প্রায় ঘন্টাখানেক আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কারণ এটা কিন্তু ভালো করে ফুলে উঠবে, এভাবে রেখে দিয়েছি। এবারে দেখুন আমি একটা সবজি করে নিলাম খাওয়ার জন্য কুলচার সাথে। ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি আমি, মাঝারি সাইজের 3টে আলু কেটে নিয়েছি। নিয়ে তেলের উপর একটু কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে লাল ধরনের যে কাঁচা লঙ্কা আছে সেটা দিয়ে দিলাম, আর একটা টমেটো দিয়েছি। হলুদ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, পরিমাণ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। যেহেতু লাল লঙ্কা দিয়েছি কালারটা কিন্তু ভালো এসেছে। এরপরে একটু মিষ্টি মিষ্টি সবজিটা হলে ভালো লাগবে, 2টো বাতাসা দিয়ে দিয়েছি। আগে কিন্তু আমি ছোলার ডাল, 1 বাটি ছোলার ডাল 70% সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, মানে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে ওই ডালটা মিশিয়ে ওই বাটিরই 1.5 বাটি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। যখন সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা তুলে আলুগুলোকে কিন্তু একটু ঘেঁটে দেবো, ব্যাস রান্না একেবারেই কমপ্লিট। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই একদম তৈরি কুলচা দিয়ে খাওয়ার জন্য। তরকারিটা নামিয়ে সাইডে রেখে দিলাম। এরপর আমি ওই যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে দেখুন খুলে নিয়েছি, কিরম ফুলে উঠেছে। এইবার ওই হাওয়াগুলোকে বার করার জন্য আরেকটু মানে ভালো করে মেখে নিতে হবে। নিয়ে একটু বড় বড় লেচি করতে হবে। এগুলো একদম ছোট লেচি করলে হবে না, একটু বড় ধরনের লেচি করতে হবে। আমি 2টো ফার্স্টে দেখিয়েছি 2টো, কিন্তু ধীরে ধীরে পুরোটাই আমি করে নিয়েছিলাম। তো এইবারে 2টো লেচি করে নিয়ে ওই যেখানটা আমি বেলবো সেইটার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে। নিয়ে একটা লেচিকে একটু গোল করে নিয়ে হাত দিয়ে দিয়ে চেপে চেপে একটু বড় করে নিলেই কিন্তু খুব সুন্দর বড় হবে, কারণ এটা খুব সফট। তারপরে বড় করে নেওয়ার পরে এরপর একটু কুচি করে ভালো করে ধনেপাতা ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, ওই কুচি ধনেপাতা একটু ছড়িয়ে দিয়ে আর উপর দিয়ে একটু কালো জিরে ছড়িয়ে দিয়ে একটু চেপে চেপে দিয়েছি। আমি যেহেতু ননস্টিকের প্যান মানে ধোসা প্যানে করেছি সেই জন্য কিন্তু এর সাথে লেগেছিল না। বাট আরেকটা পাত্রে যখন আমি করেছি পরে সেটার গায়ে কিন্তু একদম লেগেছিল। এটা দেখুন বেশি লেগে নেই। এরপরে আমি উপর থেকে একটু জল ছিটিয়ে দিয়ে সাইড দিয়ে জল ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে উল্টো করে সেঁকে নিয়েছি। এইভাবেও করতে পারেন, বা তাওয়ার মধ্যে লেগে গেলে 1 পিঠ হয়ে গেলে তাওয়াটা গ্যাসের উপর উল্টে দিয়ে ওইভাবে ওপর পাটটা সেঁকে নিতে পারেন। এরপর উপর দিয়ে একটু বাটার ছড়িয়ে দিলেই কিন্তু কুলচাটা একেবারেই কমপ্লিট। খুব সুন্দর হয়েছিল খেতে। ঠিক এভাবে করে খাবেন, ভীষণ ভালো লাগবে। আমি কথা দিচ্ছি বন্ধুরা, দারুণ লাগবে। সাইডে যদি এরকম একটা সবজি থাকে তো একেবারেই জমে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।